ডেভঅপস আসলে পাইথন, সি, জাভা এগুলোর মতো কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। আবার ইন্টেলাইজে, কোড ব্লকস, নেটবিনস, ভিজুয়াল স্টুডিও কোড এগুলোর মতো কোনো আইডিও না। তাহলে ডেভঅপসটা আসলে কি? ডেভঅপস হচ্ছে একটা সেট অফ প্র্যাকটিসেস আর একটা প্রসেস বলা যায়, যেখানে ডেভেলপমেন্ট টিম অ্যান্ড অপারেশনস টিম একসাথে মিলে কোনো একটা সফটওয়্যারের ডেভেলপমেন্ট থেকে শুরু করে ডিপ্লয়মেন্ট পর্যন্ত পুরো প্রসেসটা একসাথে ম্যানেজ করে। আপনি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের কথা চিন্তা করতে পারেন। ওখানে টনি স্টার্ক, ব্রুস ব্যানাররা কি করে? ওরা নিজেদের আইডিয়েশনস দিয়ে স্মার্ট ডিভাইসেস ক্রিয়েট করে। থর, ক্যাপ্টেন আমেরিকা ওরা অ্যাকচুয়ালি ডিসাইড করে ব্যাটলফিল্ডে ব্যাটলটা আসলে কিভাবে কন্ডাক্ট করা হবে। আর এই পুরো টিম যেটা আছে এটাকে টোটালি ম্যানেজ করে কে? নিক ফিউরি। সো এই পুরো প্রসেসটাকে যদি আমি একসাথে কোলাবোরেটিভলি চিন্তা করি, এটাই হচ্ছে ডেভঅপস। আমরা তো অলরেডি জেনে এসেছি যে ডেভঅপস কি এবং এটা কোথা থেকে এলো। আপনি ইন্টারনেটে সার্চ করলে ডেভঅপসের বুড়ি বুড়ি ডেফিনেশন পাবেন, ওগুলো মোরলেস কারেক্ট। বাট আজকের আলোচনার সুবিধার্থে একবার জেনে নেওয়া যাক ডেভঅপস কি এবং এটা কিভাবে কাজ করে। ডেভঅপসের এই লোগোটার কথা তো মনে আছে, রাইট? সো ডেভঅপসের পুরো প্রসেসটা শুরু হয় হচ্ছে ডেভেলপমেন্ট ফেজ থেকে। জাস্ট লাইক অ্যান আর্কিটেক্ট অফ আ হাউস, আমরা এই ফেজে সফটওয়্যারের নিডস, পারপাস এবং ওভারঅল ইনফ্রাস্ট্রাকচারাল ডিজাইন নিয়ে কথা বলি। সফটওয়্যার ইউজার কারা হবে, ওভারঅল টেকনিক্যাল রিকোয়ারমেন্টস কি কি থাকবে, এটার পারপাস কি, অর্থাৎ মোর অর লেস একটা সাকসেসফুল সফটওয়্যারের গ্রাউন্ড ওয়ার্কস আমরা এই স্টেপে ক্রিয়েট করি। এরপর হচ্ছে বিল্ড করার পালা। কোডকে একটা রানেবল প্রোডাক্টে কনভার্ট করা হয় এই স্টেপে। তো খেয়াল রাখা হয় যেন কোডের প্রত্যেকটা পার্ট কাজ করে, কোনো এরর্স না আসে, সচল থাকে সবকিছু। এর পরের স্টেপ হচ্ছে কোডিং। শুনতে সিম্পল বাট কাজটা একটু কমপ্লিকেটেড। আসলে এই যে ডেভেলপার যারা আছে, এই যে আমার মতো ডেভেলপাররা যারা দিন রাত এক করে গাধার মতো খেটে রানেবল কোড লিখে, আমাদের জন্য কমপ্লিকেটেড আর কি। ওই যে আগের স্টেপে আমরা গ্রাউন্ড ওয়ার্কস লে করার কথা বললাম, ওটার উপর বেস করে এই ফাউন্ডেশনটা প্রিপেয়ার করা হয়। টেস্টিং, এই স্টেপ থেকে নতুন একটা ফেজে শুরু হয় কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন। সো টেস্টিং ফেজে আসলে সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে টেস্ট করা হয়, বোথ ম্যানুয়াল অ্যান্ড অটোমেটেড প্রসেসে, যাতে পরবর্তীতে তিল থেকে তাল না হয়ে যায়। সো ওই যে আর্কিটেক্টের কথা বললাম না, এই স্টেপে এসে সবকিছু থরো চেক দেওয়া হয় যে ঘরের প্লাম্বিং ঠিক আছে কিনা, কোনো ইলেকট্রিক্যাল লাইনের লিকেজ আছে কিনা, ইলেকট্রিসিটি সাপ্লাই ওকে কিনা, এভরিথিং। রিলিজ স্টেপ হচ্ছে অ্যাপ্লিকেশনটাকে অ্যাপ্রোপ্রিয়েট এনভায়রনমেন্টে রিলিজ করার ব্যাপার। এই যে বেটা টেস্টিং বলে না, সো কয়েকজন ইউজার রিলিজের পরে সফটওয়্যারটাকে ইউজ করে তাদের ফিডব্যাক দিবে, পরবর্তীতে এই ফিডব্যাকের উপরে আবার কাজ হবে। ডিপ্লয় স্টেপে খুবই কেয়ারফুলি সফটওয়্যারটাকে প্রোডাকশনে ডিপ্লয় দেওয়া হয় যেন মেইন ইউজারদের কাছে অ্যাক্সেস চলে যায়। একটা খুবই স্মুথ ট্রানজিশনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটার মেইন ইউজারদের কাছে সফটওয়্যারটা পৌঁছে দেওয়া হয়। সো এই রিলিজ আর ডিপ্লয়, এই দুটো স্টেপ নিয়ে ক্রিয়েট হয় আমাদের নতুন আরেকটা ফেজ, যেটা হচ্ছে কন্টিনিউয়াস ডেলিভারি। এরপর অপারেট স্টেজে আমরা কন্টিনিউয়াসলি সফটওয়্যারের পারফরম্যান্স মনিটর করি, এনশিওর করি দ্যাট এভরিথিং ইজ রানিং স্মুথলি। আর একটু পরপর সিস্টেমের একটা হেলথ চেক দেওয়া হয় যেন ছোট কোনো এরর কিছুক্ষণ পর বড় কোনো ইস্যু না হয়ে যায়। আর সিস্টেম সেফগার্ডিং এর জন্য সিকিউরিটি মেজার্স ইমপ্লিমেন্ট করা হয়, অ্যান্ড দ্যাট ইজ এ মাস্ট। বাজ পাখির মতো সূক্ষ্ম নজরে এর পরের স্টেজে সবকিছু মনিটর করা হয়। ওই আগের স্টেজে আমরা যে ইস্যুগুলো পেয়েছিলাম, সেই ইস্যুগুলো নিয়ে এই স্টেজে কাজ করা হয় যেন এগুলো পরবর্তীতে বড় কোনো ইস্যু না হয়ে যায়। সো আবার আমরা ফেরত যাই এই ইস্যুগুলো নিয়ে প্ল্যানিং ফেজে। হিয়ার উই গো अगेन। সো এই ছিল ডেভঅপস এর পুরো প্রসেসটার একটা ব্রিফ ওভারভিউ। আশা করি ডেভঅপস নিয়ে আপনাদের সব ধারণা ক্লিয়ার হয়েছে। ডেভঅপস সম্পর্কে আরো জানতে এবং এই সেক্টরে নিজের ক্যারিয়ার করতে এনরোল করুন আমাদের ডেভঅপস ক্যারিয়ার পাথ ব্যাচ 2 তে।